আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব চিতল মাছ ভুনা। আর এই চিতল মাছটা ভুনা করার জন্য এখানে প্রথমে মাছটাকে আমি খুব সুন্দর করে হলুদ, লবণ আর মরিচ গুঁড়া মেখে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম আর মরিচ গুঁড়া আর স্বাদ মতো দিয়ে নিচ্ছি লবণ। এখন হাতের সাথে সব কিছু খুব সুন্দরভাবে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি আমি। ম্যারিনেট করে মাছটাকে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। তারপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে তেলটা গরম করতে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিতল মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। এক পিঠ খুব সুন্দর মতো ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টিয়ে নিচ্ছি। মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে খুব সুন্দর করে আমি সবগুলো মাছ ভেজে নিব। এই তো এক ব্যাচ মাছ ভাজা আমার শেষ। আমি আরেকবারে দিয়ে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো আবার উল্টিয়ে নিচ্ছি সুন্দরভাবে। সবগুলো মাছ যখন সব ভাজা হয়ে যাবে আমি সবগুলো একসাথে উঠিয়ে নিচ্ছি। এই তো মাছগুলো ভাজা আমার কমপ্লিট। এখন আমি সেই একই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ। আর আমি এখানে দিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা একই সাথে। এখন খুব সুন্দর করে আমি মশলাটা ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এই পর্যায়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে নিলাম ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া, জিরা গুঁড়া। এখন মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব আমি। আমি দুটো তেজপাতাও এখানে দিয়ে নিলাম। এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। আর স্বাদ মতো দিয়ে নিলাম আমি এখানে লবণ। মশলাটাকে কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন ঝোলের জন্য পানি দিয়ে যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে নিব। মাছগুলো আমি খুব সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। এখন উপর থেকে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি। আর কিছু কাঁচামরিচও দিয়ে নিচ্ছি আমি ফালি করে। আর কিছু ধনিয়া পাতা কুচি উপর থেকে ছড়িয়ে নিব। ঢাকনা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব।
ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে ঝালের জন্য নয়, ঘ্রাণের জন্য আমি কিছুটা বোম্বাই মরিচ দিয়ে নিলাম। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এই পর্যায়ে যখন আমার মাছ থেকে তেল ছাড়তে শুরু করবে, এই পর্যায়ে আমি চুলাটাকে বন্ধ করে দিব আর মাছটাকে নামিয়ে নেব। এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল আমার মজাদার চিতল মাছের ভুনা। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আর ভালোবেসে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে ফলো করেননি, যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, আর যারা নতুন করে দেখেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালোবেসে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।